বাড়িতেই অল্প পরিমাণে একটু চিকেন থাকলেই কিন্তু এই দারুণ টেস্টি রেসিপিটি তৈরি করে নিতে পারবে। যেই খাবে সেই কিন্তু তোমার ফ্যান হয়ে যাবে। আর বারবার বলবে, "এত কম কেন তৈরি করেছো? একটু বেশি করে বানালে ভালো হতো।" নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকির আরো একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের এই দারুণ টেস্টি রেসিপিটি আশা করছি বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলুন ঝটপট করে আজকের রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে নিয়ে নিয়েছি কয়েক পিস বোনলেস চিকেন। এখানে মাপটা নেই, কারণ আমি এখানে কয়েক পিস মাংস তুলে রেখে দিয়েছিলাম। তো সেই মাংসটা দিয়েই আজকে আমি তৈরি করব। এবারে এই বোনলেস চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি এই চিকেনগুলোকে। আর একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সি জারটাকে ঘুরিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম ঠিক এরকম। দেখে তোমরা বুঝতেই পারছো। এবারে একটি পাত্রে এই সমস্ত চিকেনটাকে নিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু মসলার পরিমাণটা একটু কম দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মসলার গুঁড়ো। যেহেতু আমরা পরে আবারও মসলা ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। আর দিয়ে দিচ্ছি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট ১ চামচ। দিয়ে এই সমস্ত কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নিতে হবে। খেয়াল রাখবে এখানে যেন কোনো রকম জল না ব্যবহার করা হয়। খুব ভালো করে সমস্ত কিছুকে মেখে নিলাম চিকেনের সাথে। এবারে এখান থেকে একদমই অল্প পরিমাণে চিকেন নেব হাতের সাহায্যে। আর ছোট, ছোট করে বড়ার আকারে তৈরি করে নেব। ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ ঠিক এইভাবে। যেহেতু চিকেনটা একটু নরম হয় তো এক হাতে করেই তৈরি করে নিতে হবে। অপরদিকে একটা কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এই তেলে এক, এক করে সমস্ত এই বড়াগুলোকে ছেড়ে দেব। উল্টে পাল্টে চিকেনের বড়াগুলোকে একটু ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত। তো বন্ধুরা, ওই পাশটা হালকা হয়ে গেছিল বলে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম। তো এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে নামিয়ে নিতে হবে। সবগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মসলা। আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো আর পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম। ৩ টে পেঁয়াজ আর একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম। সমস্ত পেস্টটা এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে একটু মিশিয়ে নিতে হবে প্রথমে। তবে এই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রাখবে। এবারে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি কয়েকটা গুঁড়ো মসলা। এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু লবণ আগে একবার ব্যবহার করেছি এই পর্যায়ে কিন্তু পরিমাণ মতো দিতে হবে। এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে সমস্ত কিছুকে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দই। এখানে দইটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়ে তারপরে দিতে হবে। খুব ভালো করে এবারে দইয়ের সাথে আরেকবার মসলাটাকে একটু কষিয়ে নিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মসলাটাকে অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তবেই কিন্তু রেসিপির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর যে চিকেনের বড়াগুলো তৈরি করে রেখেছিলাম সেই বড়াগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ ফুটতে দেব। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ২-৩ মিনিটের জন্য। ২-৩ মিনিট পরে যখনই দেখবে ফুটছে তখন তুলে নিয়ে ঢাকাটা সরিয়ে নিয়ে এখানে ছড়িয়ে দিতে হবে কাসুরি মেথি। কাসুরি মেথিটা ছড়িয়ে দিয়ে আবারও একবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিন ৫ থেকে ৬ মিনিটের জন্য আবার একটু ফুটিয়ে নিতে হবে। ৫ থেকে ৬ মিনিট সময় নিয়ে আবার একটু ফুটিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দিতে হবে একদমই অল্প পরিমাণে গরম মসলা। আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মসলা। যেহেতু গরম মসলা আগে একবার ব্যবহার করেছিলাম তো এই পর্যায়ে একটু কমই দিতে হবে। দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ আরও ফুটতে দেব। রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। তো বন্ধুরা, স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম। ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। এবারে আমি নামিয়ে
সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখে নিলে চিকেন দিয়ে কত দারুণ একটি রেসিপি তৈরি হয়ে গেল। এই রেসিপিটি গরম ভাত, রুটি, লুচি, পরোটা যেকোনো কিছুর সাথে দারুণ লাগে খেতে। একবার হলেও তৈরি করে দেখতে পারো। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। অনেক, অনেক শেয়ার করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলো না। আজকের রেসিপি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন তাহলে টাটা।